হাতটা তোমার নামাইস না তো, ভিডিও হচ্ছে তো। সূত্র লিখতেছি আচ্ছা, এই যে আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর পরে ইসি হবে না, আর সিএইচ হবে। হ্যাঁ, কোনটা কোনটা? সিএইচ এগুলো সিএইচ মানে এটা লিখে আচ্ছা, এখানে আর মানে অ্যালকাইল গ্রুপ আমরা জানি ফ্যাটগুলো অনেক লং চেইন থাকে সাধারণত। ওই চেইনটাকে এই যে আপ দিয়ে করতে হবে, এইদিকে চেইন থাকতে পারে, এইদিকেও চেইন থাকতে পারে। আমাদের কনসার্নের বিষয় এই যে ডাবল বন্ড ফ্যাটের মধ্যে যখন ফ্যাটের মধ্যে যখন সিঙ্গেল বন্ড থাকে সবগুলা, তখন ওটাকে আমরা কি বলি? স্যাচুরেটেড ফ্যাট, নাকি? সিঙ্গেল বন্ড থাকলে। আর ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে ওটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। এই যে যেখানে এরকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেখানে অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে। আমরা যখন তেলে তো সাধারণত ডাবল বন্ড থাকে বেশি, এই জন্যই লিকুইড হয়। যদি স্যাচুরেটেড ফ্যাটগুলো থাকে কক্ষ তাপমাত্রায় সলিড, এবং আনস্যাচুরেটেড ফ্যাট মানে হচ্ছে যেগুলোতে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেগুলা কক্ষ তাপমাত্রায় থাকে লিকুইড, যেমন অয়েল। ঠিক আছে? তো অয়েল যখন আমরা বাতাসে রাখি দিই, তখন বাতাসের অক্সিজেনের সাথে অক্সিজেন গুলা এই যে যেখানে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডের মধ্যে ঢুকে যেতে পারে, তখনই হয় অ্যাসিডিটি। আমরা দেখবো তেলের মধ্যে যে তেলে অতিরিক্ত মাত্রায় আনস্যাচুরেশন আছে সেগুলোর অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু ডাবল বন্ডের অক্সিজেন গুলো ঢুকে যাবে, তাহলে যেগুলোতে অতিরিক্ত আনস্যাচুরেশন আছে সেগুলোতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা দেখবো তেলের মধ্যে ডাবল বন্ড কতগুলো আছে, এবং এটা দেখবো এই যে মনোক্লোরো আয়োডিনের সাহায্যে। মনোক্লোরো আয়োডিন যখন এরকম একটা ফ্যাট স্যাম্পলে আমরা যুক্ত করবো বা ফ্যাট স্যাম্পলের সাথে দিব, তখন এই যে আয়োডিন গুলা এই ডাবল বন্ডটা ভেঙে আয়োডিন এবং ক্লোরিন ফ্যাট স্যাম্পলে ঢুকে যাবে। ঠিক আছে? এই যে একটা ফ্যাট স্যাম্পলের সাথে আমরা এক্সেস পরিমাণে দিলাম মনোক্লোরো আয়োডিন। মনোক্লোরো আয়োডিন ICL মানে মনোক্লোরো আয়োডিন। এটা হ্যাঁ, এক্সেস পরিমাণে দেওয়াতে এই যে মনোক্লোরো আয়োডিনটা আয়োডিন এবং ক্লোরিনে ভেঙে এই যে যেখানে ডাবল বন্ড ছিল সেখানে একটা আয়োডিন আর একটা ক্লোরিন ঢুকে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে কি ভাইয়া অ্যালকিন থেকে অ্যালকাইন হলো, অ্যালকিন থেকে একটা ভাঙে অ্যালকিন থেকে আসে অ্যালকিন, ওইটা ভাঙে কি অ্যালকাইন হলো? অ্যালকাইন তো হচ্ছে তিনটা হলো, অ্যালকেন হলো, অ্যালকেন হলো। অ্যালকেন হলো, এটা হলো ওয়ান কাইন্ড অফ হ্যালোজেনেশন আর কি। অ্যালকেন। আচ্ছা, তো আমরা দিলাম অতিরিক্ত মনোক্লোরো আয়োডিন, এবং আমরা পরবর্তী এই যে এইখানে যতগুলো ঢুকছে এবং অতিরিক্ত দিছি তো কিছু অ্যাক্সেস থেকে যাবে, অ্যাক্সেস দেওয়াতে কিছু থেকে যাবে মনোক্লোরো আয়োডিন। সাপোজ আমরা দিলাম এখানে, এটা কি অদক্ষেপ করবে? ওটা কি অদক্ষেপ থাকবে? পদক্ষেপ না, এটা মিক্সচারেই থাকবে, মিক্সচারেই থাকবে। আমরা ওটা বিচার করব। সাপোজ আমরা দিলাম এখানে 30 ml, ঠিক আছে? এরপরে এখানে 10 ml সাপোজ কনজিউম করলো, তাহলে আমরা এখানে আর কত পাবো? 20 ml, নাকি 20 ml অ্যাক্সেস ওয়েট, রিমেইনিং ওয়েট। আমরা বিচার করব এই জিনিসটা, আমরা দিছি কত ml এবং আছে কত ml, তাহলে বুঝবো কত ml এখানে অ্যাড হচ্ছে, হ্যাঁ, তেলে কনজিউম হচ্ছে। এরপরে আমরা এই যে মনোক্লোরো আয়োডিনটা বিচার করব আর কতটুকু আছে, তার ওইটা থেকে কতটুকু থাকলে বলবো। আমরা স্টার্চের মধ্যে আয়োডিন দিব, এটা কি আমরা এই তেলের ভিতরে আয়োডিন দিয়ে আবার সেটা পরিমাপ করব কি? হ্যাঁ, তেলের ভিতরে আয়োডিন দিতে হবে।
আচ্ছা ওইটা কি তেলে আগে থেকে কি আয়োডিন দেওয়া থাকবে না? তেলে আয়োডিন থাকে না, আয়োডিন আমরা দিব। আয়োডিন আছে আমরা দিব। মানে এটা এই পরীক্ষাটা কেন করবো আমরা, যে আয়োডিন দিয়ে আবার কেন এই পরীক্ষাটা করব আমরা আনস্যাচুরেশন দেখার জন্য, কতগুলা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। আনস্যাচুরেশন কেন এটা তো বলছি, আনস্যাচুরেশন বেশি হইলে রেসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আনস্যাচুরেশন দেখতে পাচ্ছি আমরা মনোক্লোরাইডগুলো এখানে আনস্যাচুরেটেড বন্ডে ঢুকে যাবে, এই হিসাবে আমরা বুঝতে পারবো কতগুলা মনোক্লোরাইড এখানে কনজিউম হয়েছে। এই যে রিমেইনিং মনোক্লোরাইড যেগুলো ছিল, এগুলো কিভাবে আমরা বিচার করব? এর সাথে আমরা দেব পটাশিয়াম আয়োডাইড, তাহলে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড এবং আয়োডিন তৈরি হবে। এবং আমরা যদি দেখি 1 মোল মনোক্লোরাইড থেকে 1 মোল আয়োডিন তৈরি হচ্ছে। আর আমরা ডাইরেক্ট মনোক্লোরাইড বিচার করতে পারবো না, আমরা ওই যে আয়োডোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে শুধু আয়োডিনটা দেখবো, আয়োডিন কতটুকু আছে, যত মোল আয়োডিন আছে ওটা রিপ্রেজেন্ট করে তত মোল মনোক্লোরাইড। নিচে লাইন আরেকবার একটু মানে এটা কি করতেছে, এই যে এখানে রিমেইনিং যে মনোক্লোরাইড যেগুলো রয়ে গেছিল এগুলো আমরা মেজার করব, কিন্তু এগুলো ডাইরেক্টলি মেজার করা যাবে না। তো আমরা হচ্ছে এর সাথে পটাশিয়াম আয়োডাইড দিব। পটাশিয়াম আয়োডাইড দিলে 1 মোল মনোক্লোরাইডের পক্ষান্তরে 1 মোল আয়োডিন তৈরি হবে। তাহলে আমরা আয়োডিনটা যদি দেখি 5 মোল আয়োডিন হলে 5 মোল মনোক্লোরাইড আছে এখানে। আমরা আয়োডিনটা মেজার করব, তাহলে যত মোল আয়োডিন আছে তত মোলই মনোক্লোরাইড আছে। আয়োডিন মেজার করব কিভাবে? আয়োডিন প্লাস স্টার্স stars প্লাস সর্বশেষ আমরা আয়োডিন মেজার করব স্টার্স ইন্ডিকেটরের সাহায্যে সোডিয়াম থায়োসালফেটের সাথে টাইট্রেশন করে। এটাই এখন আমাদের কথা হচ্ছে কি লাগতেছে, এক নাম্বার হচ্ছে স্যাম্পল, ক্যাট স্যাম্পলে আমরা মনোক্লোরাইড দিব। মনোক্লোরাইডের আমাদের এখানে যেটা আছে এটা উইথ সলিউশন হিসেবে নামকরণ করা আছে। উইথ সলিউশন মানে মনোক্লোরাইড, তাহলে উইথ সলিউশন নিচের লাইনটা হচ্ছে আয়োডিনের সাথে, আয়োডিনটা আমরা কিভাবে মেজার করব ওইটা আর কি। আয়োডিনের সাথে স্টার্স ইন্ডিকেটর দিব এবং স্টার্স ইন্ডিকেটর দেওয়াতে এটা একটা কালার কম্পাউন্ড তৈরি হবে। এর সাথে সোডিয়াম থায়োসালফেট ফোটায় মিক্স করাতে এই যে এটা তৈরি হবে এবং এটা হবে কালারলেস। আমরা এই টাইট্রেশন করার মাধ্যমে আয়োডিনটা মেজার করব। আচ্ছা তাহলে এবার আমরা কাজ চলে আসবো। এবার কাজ চলে বা একটা কাজ লিস্টে দেয়। এক নাম্বার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম থায়োসালফেট, তারপরে এগুলা প্রিপারেশন এখানে এগুলোর প্রিপারেশন এখানে দেওয়া আছে। এগুলো প্রিপেয়ার করে দেখানো লাগবে। সবগুলোর প্রিপারেশন দেওয়া আছে, কিভাবে প্রিপারেশন করতে হবে। যেমন এই যে পটাশিয়াম ডাইক্রোমেট প্রিপারেশন করতে হবে, কিচ্ছু রেডি থাকবে না পরীক্ষার সময়, সব প্রিপারেশন করা লাগবে। এই যে দেখেন এত গ্রাম ওয়েট করা লাগবে এবং এত ml ভলিউমেট্রিক ফ্লাস্কে দিতে হবে। ভলিউমেট্রিক ফ্লাস্কে সব ক্যালকুলেশন করে দেওয়া আছে, শুধু ব্যালেন্সে দিয়ে ওয়েট করবেন আর হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্কে ঢেলে দিন। ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট প্রিপেয়ার করতে হবে। আপনার এখানে তো পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম বাইকার্বনেট, তারপরে যে অনেক মনোক্লোরাইড এগুলো তো সবই প্রিপেয়ার করতে হবে।
এখানে লেখা আছে ব্যালেন্সের ব্যবহার তো সবাই জানাই আছে। ব্যালেন্সের ব্যবহার যদি না জানে তাহলে লাস্ট ইয়ারে আসি ব্যালেন্সের ব্যবহার শেখানো যাবে না, কারণ এই সিম্পল জিনিস ফার্স্ট ইয়ার থেকে শিখাটা উচিত ছিল। প্রত্যেক সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার শিখানো এটা বোকামি। এখন হয়তো কেউ শিখে আসে না, হয়তো কেউ কেন শিখে না? তার ওয়েট লাগতেছে 1.4 গ্রাম এবং 500 ml এই যে ভলিউমেট্রিক ফ্লাস্কে দিতে হবে, সব বলা আছে। ভলিউমেট্রিক ফ্লাস্কে এই যে এরপরে ডিস্টিল ওয়াটার দিয়ে ভলিউমেট্রিক 500 ml এর এই যে দাগ পর্যন্ত সেটা তো রেডি করা যাবে না। কোনটা? নিজেকে রেডি করতে হবে ভাই। হ্যাঁ, এই যে 500 ml ভলিউমেট্রিক 1.47 গ্রাম নেবেন এবং 500 ml এর ভলিউমেট্রিক ফ্লাস্কে নিয়ে ভলিউমেট্রিক ফ্লাস্কের এই যে দাগ পর্যন্ত আছে 500 ml পর্যন্ত এটা করে মিক্স করে নেবেন। আর এটা করতে হবে ডিস্টিল ওয়াটার দিয়ে। এই যে এটাও লেখা আছে, কোনটা কি দিয়ে বানাতে হবে সব লেখা আছে, ঠিক আছে? জাস্ট এগুলো পড়বেন, পড়ে বানাবেন। একটা রিয়েজেন্ট শেষ। এরপরে সোডিয়াম থায়োসালফেট এই 7.445 গ্রাম 500 ml ভলিউমেট্রিক ফ্লাস্কে মিলে করে টেনে নেবেন। এরপরে হচ্ছে অ্যাড 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট, এর সাথে সোডিয়াম বাইকার্বনেট 1 গ্রাম দিয়ে দিন। হ্যাঁ, সবগুলো একই একটা আলাদা আলাদা সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম থায়োসালফেট এই দুইটা এখানে দিতে বলছে। দিয়ে তারপরে এই যে 500 ml ফিল আপ করে দিতে বলছে। 500 ml এর একটা ভলিউমেট্রিক গ্লাস দিতে বলছে। 500 ml ডিস্টিল ওয়াটার দিয়ে এই যে কোন পর্যন্ত দেবে, এই যে দাগ আছে এই দাগ পর্যন্ত, ঠিক আছে? আমি এক্সাম্পল দিলাম। তারপরে হচ্ছে হিট নেসেসারি। হিট সাধারণত দেওয়া লাগে না, একটু কিছুক্ষণ থাকলে মিক্স হয়ে যায়। যদি মিক্স না হয় তখন সেক্ষেত্রে এরপরে হচ্ছে স্টার্চ ইন্ডিকেটর। স্টার্চ ইন্ডিকেটর লাগে 1%। 1% মানে কি? 1 গ্রাম 100 ml সলিউশন। এইখানে দেওয়া আছে কত? 0.5 গ্রাম 500 ml মানে 1%, ঠিক আছে না? রেশিও 1 গ্রাম যদি হয় 100 ml, 0.5 500 ml 1%। তাহলে 0.5 50 ml এর ভলিউমেট্রিক ফ্লাস্ক আছে এরকম, এগুলা ছোট ভাই, ওগুলাতে মিক্স করে 0.5 গ্রাম স্টার্চ অ্যাড 50 ml অফ বয়লিং ডিস্টিল ওয়াটার। বয়লিং ওয়াটারে দিতে হবে এটা, হ্যাঁ, অথবা নর্মাল ডিস্টিল ওয়াটারও দিতে পারেন, দিয়ে তারপর আস্তে আস্তে বয়ল করবেন, ঠিক আছে? হ্যাঁ, না এগুলো করা আছে। এগুলো যদি না করা থাকতো তাহলে কি একদিনে সম্ভব হইতো শেষ করা? আচ্ছা, বুঝছি ভাই। আচ্ছা, এই যে হিট প্লেট, আপনি এই যে হিট প্লেট যে অন করবেন, এখানে সুইচ আছে। হিট প্লেট সুইচ দিয়ে অন করবেন। এরপরে দেখা গেছে এই যে এগুলা ঘুরাইলে হিট উঠবে, কিন্তু এইটা চাপ দিলে কত ডিগ্রিতে দেব? 100 পানি তো 100 ডিগ্রিতে বয়েল হয়ে যায়। এটা বয়েল করেন না ভাই? হ্যাঁ, আপনি বলতে এটা বয়েল করে ফেলবেন। বলতে হাতও চলবে। এরপরে তখন হিট হবে না যতক্ষণ না আমি এটা চাপ দিব। চাপ দিলে এই যে হিটের লাইটটা জ্বলবে এখানে। বিনোদ ভাই ফ্লাক্সটা ভাঙবে না? তারপরে ভাঙবে না? না, যদি নিচে পানি থাকে তাহলে ভাঙবে। আপনি তো অত টেম্পারেচার দেন 100 ডিগ্রি তো 100 ডিগ্রি হবে। আচ্ছা, বয়লার কত তো বাইরে গেল 200 কতক্ষণ রাখা লাগবে বয়লারতে? 200 ভোল্টের মাঝখানে অবস্থা। প্রথমে স্টার্ট দেওয়ার পরে এই যে সলিউশনটা গোলা হয়ে থাকবে, ভাতের মার যেরকম গোলা থাকে এরকম একটু গোলা হয়ে থাকবে। এরপরে টেম্পারেচার হইতে হইতে যতক্ষণ এটা ক্লিয়ার সলিউশন তৈরি হবে তখন স্টার্ট ইন্ডিকেটর প্রিপেয়ার, একেবারে ক্লিন। হ্যাঁ, ক্লিন ট্রান্সপারেন্ট। আমার মনে হয় কি স্টার সিন্ডিকেটরটা রেডি করলে ভালো হবে সবার সুবিধা। তাহলে একজনে তৈরি করেন। লাগবে 15% মানে কি? 15 গ্রাম 100 ml সলিউশন। তাহলে এই যে 100 ml এর একটা না 7.5 100 ml এর একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক দিবেন ওয়াশ করে সুন্দর করে। এরপরে 15 গ্রাম পটাশিয়াম আয়োডাইড সলিড আছে
ওগুলা ওয়েট করে ব্যালেন্সে এরপরে দিয়ে দিবেন। এরপরে এই যে 100 ml এর দাম পর্যন্ত লিস্ট করা মনোগ্রামে আবার যদি একটু এদিক সেদিক হয় তাহলে কি কোনো অসুবিধা নেই? 0.012 এরকম হালকা এদিক সেদিক হয়, এত মনে করা লাগে না। হ্যাঁ, এটা তো হিউম্যান লিমিটেশন। পটাশিয়াম আয়োডাইড 7.5 গ্রাম 50 ml ভলিউমেট্রিক প্লাস সকল জিনিসটা কি এটা জিনিসটা কি? 0.5 পটাশিয়াম আয়োডাইড। এটা পটাশিয়াম আয়োডাইড। সকল সলিউশন বানাইতে অবশ্যই সবসময় ভলিউমেট্রিক প্লাস ইউজ করবে। বিক্যার, কনিক্যাল বা অন্য কিছুতে সলিউশন বানানো যাবে না। হ্যাঁ আচ্ছা, স্টার এই সলিউশন এই রিয়েজেন্টগুলাই লাগে। কয়টা হয়েছে? একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম থায়োসালফেট 2টা, তারপর হচ্ছে স্টার সিন্ডিকেট 3টা, পটাশিয়াম আয়োডাইড 4টা রিয়েজেন্ট তৈরি করে নেওয়া লাগে। ঠিক আছে, এখন হচ্ছে 1 নাম্বার সোডিয়াম থায়োসালফেট দিয়ে আমরা হচ্ছে এই যে অয়েল স্যাম্পলটা নিব, স্যাম্পলের সাথে উইচ সলিউশন দিব এক্সেস পরিমাণ। এরপরে এই যে উইচ সলিউশনটাকে এই উইচ সলিউশন থেকে আয়োডিন সেপারেট করার জন্য সাথে দিব 15% পটাশিয়াম আয়োডাইড সলিউশন। একটা, দুইটা, তিনটা গেল। এরপর হচ্ছে স্টার সিন্ডিকেট দিয়ে সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করব। তবে আগে সোডিয়াম থায়োসালফেটকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে, কারণ সোডিয়াম থায়োসালফেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সকে অলওয়েজ একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করে নেওয়া লাগে। এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পরে দিব বয়লিং ওয়াটার আগের মাথা শুকিয়ে যাবে তো যাও পড়লো দিলেন করে দিবে না না এটা সমান এটাতে দিলে দেন যে বয়লিং ওয়াটার দিলে পানিতে বয়লিং করব নাকি বয়লিং পানিতে দিলে আগে পানি দিবেন তারপর বয়লিং আপনি মেজারমেন্ট কাপটা ওইটাও দিলে এটা দিলে তো ভালো খুলে দিলে বেশি দেবে না না আর একসাথে ডাইলে দাও ওইভাবে ডাল এই যে এটা চারিদিকে ঘুরাই দেন এটা হ্যাঁ কত এমএল লাগে দাগ আছে এটা আগে ফাঁকা করে নিতে হবে। কেটা রাসেল ভাই সোডিয়াম থায়োসালফেটকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য 3টা কনিক্যাল প্লাস নিতে হবে, 3টা ট্রায়ালে টাইট্রেশন করব এবং 3টাতে পটাশিয়াম ডাইক্রোমেট দিব 10 ml করে। বুঝি নাই আবার একটু প্রথমতে বলেন। সোডিয়াম থায়োসালফেটকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করব আগে। সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ সোডিয়াম থায়োসালফেট এখনো নেই নাই, আগে পটাশিয়াম ডাইক্রোমেট নিচ্ছে। সোডিয়াম থায়োসালফেটকে স্ট্যান্ডার্ডাইজ কেন করা লাগবে, পরবর্তী কাজ আমরা সোডিয়াম থায়োসালফেট দিয়ে করবো, এই জন্য এটাকে আগে স্ট্যান্ডার্ডাইজ করে নিব। কি দিয়ে করবো? পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে। এখন পটাশিয়াম ডাইক্রোমেট আমরা কিসে নিব? পটাশিয়াম ডাইক্রোমেট 3টা কনিক্যাল প্লাসকে নিব। আচ্ছা
আর সোডিয়াম থায়োসালফেট গুলো হচ্ছে ইয়েতে বোনেটে কতটুকু করে নিচ্ছি আমরা 10 ml করে 10 ml করে 10 ml নিলাম কনিক্যাল প্লাস টাকাটালি করে 10 ml অনেক প্যারা আছে। হ্যাঁ বেড়া আছে এটা সে ভিটামিনে আলাদা এই শুরু হয়েছে ভিটামিনে এখন করা হয় নাই মাত্র একটা শেষ হয়েছে আজকে কি হবে আরে সমস্যা কি 8টা না 6টা পর্যন্ত আগে তো শুধু হলে একটু বেশি লাগতে পারে গাড়ি নয়টা। 10টা সমস্যা নেই আপনার গাড়ি 10টা আমার গাড়ি 9টা 10টা রেগুলার টাইমের ভিতরে কাভার দেওয়া যায় না সমস্যা নেই আধা ঘন্টার ভিতরে একটু ফাট পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে কি ইন্ডিকেটর দেবেন যেটা ইএমএস পটাশিয়াম ডাইক্রোমেটে হ্যাঁ ইন্ডিকেটর দেবো ওই ফেনলফথ্যালিনই দেবেন পটাশিয়াম ডাইক্রোমেটে এটা টিস্যু আয়োডিনের যে টাইট্রেশন এগুলোতে আমরা শুধু স্টার্চ ইন্ডিকেটর দিব স্টার্স হ্যাঁ আচ্ছা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এই যে এখানে দেখেন এই যে স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসিডিউর এটা সোডিয়াম থায়োসালফেট শুধু স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসিডিউর এটা এখানে প্রথমে বলছে বুরেটে সোডিয়াম থায়োসালফেট নিতে হ্যাঁ আচ্ছা ওটা নিব এরপরে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট 10 ml করে নিতে নিলাম তারপরে এখানে 4 ml দিতে হবে 15% পটাশিয়াম আয়োডাইড সাথে হচ্ছে 3 ml দিতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড এই তিনটা দেওয়ার পরে এই যে 10 মিনিট রাখতে হবে ডার্ক রুমে এরপরে হচ্ছে অন্ধকার থেকে ওই যে এটা হচ্ছে তার ডার্ক রুম বাইরে কি হচ্ছে হ্যাঁ চিনি হচ্ছে হ্যাঁ এই যে টেম্পারেচার উঠতেছে ওয়াই ওটা কি 95 পর্যন্ত আছে এটা চালু করার জন্য তিনটাতেই সবগুলো নিতে হবে পটাশিয়াম আয়োডাইড তারপরে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট তো প্রথমে নিব তারপরে পটাশিয়াম আয়োডাইড তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছেন আপনি পটাশিয়াম আয়োডাইড নিচ্ছি নিচে যে পটাশিয়াম ডাইক্রোমেট নিচ্ছি ডাইক্রোমেট নিব পটাশিয়াম আয়োডাইড নিব ডাইক্রোমেট সেম পটাশিয়াম ডাইক্রোমেট এই 15% পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড এটা কত ml 4 ml এটা কি নিচ্ছি আমরা পটাশিয়াম আয়োডাইড 15%। আচ্ছা এই যে পিপেটগুলোতে সবসময় উল্টা দাগ কাটা থাকে যেমন নিচ থেকে আসার কথা ছিল 0.1 0.2 কিন্তু এভাবে নাই নিচে আছে একবারে শেড 0.4 0.3 এখন এটা দুইভাবে নেওয়া যায় সাপোজ আপনি 0 পর্যন্ত নিছেন 0 পর্যন্ত নেওয়ার পরে আবার উপর থেকে দিয়ে কতটুকু লাগে সাপোজ 0.3 লাগবে 0.3 পর্যন্ত নিয়ে নেবেন বাকিগুলো রিটার্ন দিয়ে দিবেন অথবা ফেলে দিবেন অথবা এখান থেকে গুনে দিবেন 0.4 মানে 0.1 0.2 0.3 এটা হচ্ছে 3 নাম্বার এক্সপেরিমেন্ট 3 নাম্বার এক্সপেরিমেন্টের এই প্রসিডিউর স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসিডিউর পটাশিয়াম আয়োডাইড কি 4 ml নাও পটাশিয়াম আয়োডাইড কত 4 ml করে নিতেছি the initial getting the solution এখানে লেখাই আছে এরপর হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 ml কনসেন্ট্রেটেড মানে এটা কোনো সলিউশন প্রিপারেশন করা লাগবে না একবারে হ্যাঁ লাস্টে এই যে এটা
মুখস্থ কেন করতেছেন? মডিউল নাই? ওখানে ছিঁড়া আছে তো কোন ওটা ব্যবহার করে এত বড় না তো এই হইছে এগুলো দিতে হবে ছোট ছোট ওখানে কতখানি ছিঁড়া আছে না আমরা তো বোঝাই সব জন তালিকা দিল না হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছেন? এই হাত ছড়া রাখে অ্যাসিডনেস এই কথা বলেন কেন? এদিকে খেয়াল করি পরে বলবেন যে এটা বলছেন এটা বলছেন আবার শুরু করেন 3 ml নিতে হবে না কি করবেন এটা? 3টা হয়ে গেল। আর এই যে আচ্ছা এরপরে 10 মিনিট রাখতে হবে ডার্ক রুমে এবং টাইম ধরতে হবে 24 ডার্ক রুমে 12:24 12:24 কোথায় রাখবো? অন্ধকার রুমে, ডার্ক রুম। বক্সের ভিতরে এখন এটা কি করতেছি? কার্টুন কার্টুনের মধ্যে রেখেছে খালি করতেছি আবার ওইটা দিয়ে ওয়াশ করে তারপরে দিব তারপর হচ্ছে এটা নিব ফানেল অনেক ট্যাবলেট গোড়া করতেন না নিলাম, ওয়াশ করে নিলাম। ভাই আপনি কথা একটা বলে দিলে ছেড়ে দেন। এরপর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট দিয়ে আরেকটু ওয়াশ করে নিব যেন ভিতর ড্রপলেটগুলো কমপ্লিট বের হয়ে যায় সোডিয়াম থায়োসালফেট লেখার সময় মডেল ছাড়াই লেখাবে প্র্যাকটিক্যাল করার সময় মডেল দিবে সবসময় তো মডেল থাকে মডেল কতবার দেয় না করার সময় দিছে কিন্তু লেখার সময় আর লেখার সময় 4.7 ইনিশিয়াল 4.7 এটা কোনটা ইনিশিয়াল সোডিয়াম থায়োসালফেট এটাকে স্টেরিলাইজ করার জন্য এগুলো নিচ্ছি, ঠিক আছে। এরপরে পানিগুলা 10 মিনিট হলে তারপরে ওগুলো স্টেরিলাইজ করব। তবে এর মধ্যে চাইলে স্যাম্পলটা প্রিপেয়ার করে রাখতে পারি, স্যাম্পল আবার 30 মিনিট রাখতে হবে।
স্যাম্পল প্রিপেয়ার করে রেখে দেন তাহলে আগে জায়গা এগুলো প্রিপেয়ার করে রেখে নামাতে দাও, তারপরে এসে আবার বাকিটা করা যাবে হ্যাঁ দেরি হয়ে যাবে। এবারে টাইম দিয়ে করা হয় নাই 4.7 আসছে 28 বাজে এখনো কেবল 4 ধরেন 20-এ যাইলে অত মনে নামাজ পাওয়া যাবে। না না পিছে নামাজ হয় এখানে হ্যাঁ 20-এ নামাজ হয় 15তে যেতে হবে, 15তে যেতে হবে। 40 মিনিট তো 10-এ দিয়ে গেলে হয়ে যাবে আশা করি। আচ্ছা শুরু করেন ভাই না করেন আচ্ছা অয়েলের কোনটা? আমাদের হ্যান্ড এটা কতক্ষণ লাগবে এটা এটা ট্রান্সপারেন্ট করবো তখন তখনই বুঝতে হবে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা অয়েল স্যাম্পল আমরা যখন ক্লিয়ার করবো বা অয়েল স্যাম্পল নিয়ে কোনো কাজ করবো এটা ড্রাই ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, কারণ অয়েল হচ্ছে নন পোলার এবং এই ওয়াটার হচ্ছে পোলার Polar, highly polar. মিক্স করা যাবে না। পোলারে নন পোলারে মিক্স করতে হবে। নন পোলার পোলার। এরপরে অয়েলে যেসব সলভেন্ট দিব ওগুলো হইতে হবে সব নন পোলার সলভেন্ট, যেমন ক্লোরোফর্ম বাই এনএক্সিন এইসব সলভেন্ট নিয়ে কাজ করা হবে। আচ্ছা এই যে এটা ড্রাই করে নিয়ে আসলাম, কিভাবে ড্রাই করব? ড্রাই ওই যে আমাদের ওভেন আছে না, ওই থার্মোস্ট্যাট ওভেন, ওটাতে 100 ডিগ্রির উপরে দিয়ে দিব। 100 ডিগ্রির উপরে টেম্পারেচার সেট করে 5 মিনিট রাখি দিব যতক্ষণ না ড্রাই হয়। মানে এভাবে দিব উল্টা করে রাখবো হ্যাঁ ও হ্যাঁ উপর করে রাখতে হবে উপর করে হ্যাঁ ধরেন কত 10-15 মিনিট লাগবে বা 10 মিনিটের মতো লাগে। টিস্যু দিয়ে টিস্যু দিয়ে মুছতে তো টিস্যু কিছু ইয়ে থেকে যায়, থেকে যায় পরীক্ষার দিনে ট্রাই করব ট্রাই করে দেব তো 15 মিনিট চলে যাবে এখনো তো 1 ঘন্টা 45 মিনিট বাকি আছে। স্যাম্পলের জন্য স্যাম্পল প্রিপেয়ার করবো তো স্যাম্পলের জন্য একটা লাগবে আর সাথে একটা ব্ল্যাঙ্কের জন্য লাগবে। দুইটা কনিক্যাল নিতে হবে এবং ছোট কনিক্যাল নিতে হবে না, একটু বড় কনিক্যাল নিতে হবে, কারণ আমাদের সলভেন্ট কোয়ান্টিটি অনেক বেশি লাগবে তো। 500 ml নিতে হবে না? হ্যাঁ ছোট একটা বড় না, একটা ছোট একটা বড় না, বড় সাইজ মিনিমাম 250 ml আর কি। 250 ml এর নিচে হলে ছোটগুলোতে নিলে বাইরে পড়বে তো অতিরিক্ত হয়ে যাবে। বললে হয়ে গেল। আচ্ছা এই যে এইখানে দেখেন টেক 1.5 গ্রাম অফ স্যাম্পল প্রিপেয়ার করার জায়গায় স্যাম্পল কত গ্রাম নিতে হবে এই চার্ট থেকে বোঝা যাবে। এক্সপেক্টেড আয়োডিন ভ্যালু অনুযায়ী সয়াবিন তেলের এক্সপেক্টেড আয়োডিন ভ্যালু নেটে দেখতে হবে 120 থেকে 139। তো এর জন্য হচ্ছে আমাদের এই যে 100 থেকে 150 এই রেঞ্জের মাঝামাঝি নিতে হবে। কিসের আয়োডিন দেখতে হবে এক্সপেক্টেড আয়োডিন ভ্যালু অনুযায়ী আমাদের স্যাম্পল ওয়েট করতে হবে। তাহলে সয়াবিন তেলের এক্সপেক্টেড আয়োডিন ভ্যালু হচ্ছে 120 থেকে 139, সেটা 100 থেকে 100 আমাদের এখানে 100 থেকে 150 এর মাঝামাঝি এই রেঞ্জের মাঝামাঝি। তাহলে আমরা এই 0.25 টু এই যে 0.2.0 এর মাঝামাঝি নিব। আমরা এই এক্সপেক্টেড ভ্যালুটা পাবো কোথায় চার্টে? হ্যাঁ চার্টে সাথে আরো অনেক আছে এটা নিব না ওইটা নেবো, কারণ সয়াবিন তেল আমাদের সয়াবিন তেলের এক্সপেক্টেড আয়োডিন ভ্যালু সয়াবিন তেলের কত 120 থেকে 139 সেই হিসাবে। তাহলে আমরা 0.25 হচ্ছে একটু কম নিব। এই ভাই আবে আপনার মাথাটা একটু নামান, এই আবা আপনার মাথা নামান, এত উঠুন উঠে দেখেন কেন? 10 জনের গতি সামনে আসতে হবে এটাতে তাহলে আমরা কি নিচ্ছি এখন? 0.2% কে এখানে কি নিচ্ছি আমরা? সয়াবিন আচ্ছা নিলাম 0.24 গ্রাম স্যাম্পল ওয়েট করে নিলাম। 0.24 গ্রাম। প্ল্যানের জন্য কনিক্যাল একটা নিলাম। আচ্ছা এখন এটাতে স্যাম্পল নিছি, এই যে লেখা আছে, আর আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক। বি স্যাম্পল ওয়েট করে নিছি। এখন বাকি দুইটাতেই 20 ml ক্লোরোফর্ম এবং 25 ml উইথ সলিউশন এবং 20 ml পটাশিয়াম আয়োডাইড দিতে হবে। ঠিক আছে
স্যাম্পল ছাড়া ব্ল্যাঙ্কে বাকি সব দিব, শুধু স্যাম্পল দিব না। স্যাম্পল ওয়েট 0.24 গ্রাম। স্যাম্পলে দুইটাতেই দিব এগুলা, ক্লোরোফর্ম উইথ সলিউশন এবং পটাশিয়াম আয়োডাইড। গরম হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, সমস্যা নেই। ক্রিস্টাল ক্লিয়ার হবে। আচ্ছা, আরে ভাই উনি বলছে না উইথ সলিউশন এটা কি ক্লোরোফর্ম কতটুকু লাগবে? ক্লোরোফর্ম 20 ml। ক্লোরোফর্ম 20 ml। এইসব আপনার দেওয়া সেটা নেই। 20 ml। নিলাম ক্লোরোফর্ম। স্যাম্পলও দিতে হবে, ব্ল্যাঙ্কও দিতে হবে। এরপর হচ্ছে ক্লোরোফর্ম, এটাই ক্লোরোফর্ম দেওয়ার পরে ক্লোজ করে রাখতে হবে, ঢাকনা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে কি মানে আগে পরে দেওয়ার কোনো নিয়ম আছে? দুটো? দিলেই হবে। দুটো? আগে পরে দিলে সমস্যা নেই, স্মেল নেই। সিরিয়ালি দিতে হবে এমন না। তবে অয়েল স্যাম্পলটা আগে অয়েল এটা কি ক্লোরোফর্ম? এটা ক্লোরোফর্ম এটা কি ক্লোরোফর্ম? হ্যাঁ, এই আপনি ম্যাক্সিমাম ক্লোরোফর্ম 20 ml। মাস্টিক একটা 20 ml। এগুলো গ্যাস না, আর মাস্ক দরকার না উঠে গেল তোমার নাকে গেল এগুলো কি সব আমার নাকে এই ভেজাল, ভেজাল। কি চিনে ওরা? সবার নাকে তো একটু একটু হয়ে গেল। ওই তো এই জন্যই তো জ্ঞান হয়ে যায়। কেউ তো হাসে না। এই জন্য হচ্ছে নামাজের পরে ঝিমাবে সবাই। এরপরে হচ্ছে উইথ সলিউশন এবং পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম কেউ অন্ধকার পটাশিয়াম আয়োডাইড ফেনোক্সালিন ইন্ডিকেটর আছে। দুইটাতেই দিছি, হ্যাঁ। দুইটা স্যাম্পল? দুইটাতেই দিব। স্যাম্পল এবং ব্ল্যাঙ্ক দুটোই দিচ্ছে। পটাশিয়াম আয়োডাইড কত ml? 20 ml না? 20 ml। হবে না, আরো লাগবে। পটাশিয়াম আয়োডাইড। ঢাকনা দিয়ে দিতে হবে। 20 ml। ওটাতে কার ভিতর কি দিলাম? দুইটাতেই দিতেছি সবগুলা। পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড। 20 ml, ক্লোরোফর্ম 20 ml, আর উইথ সলিউশন 25 ml দিব। তাহলে কত? 65 হবে। কমে গেছে? পটাশিয়াম আয়োডাইড কম পড়ছে? তাহলে 8 ml শর্ট আছে। ওটা কি নিলাম? পটাশিয়াম আয়োডাইড। এই লোকটা আমি নাম্বার দিয়ে আলটার মনে হচ্ছে আমি নাম্বার। আচ্ছা, তাহলে 20 ml করে ক্লোরোফর্ম দুইটাতে দেওয়া লাগবে, 20 ml করে 15% পটাশিয়াম আয়োডাইড দুইটাতেই। ঠিক আছে? এরপর হচ্ছে উইথ সলিউশন, এটা গ্লাস করে দেওয়া হচ্ছে। 20 ml ক্লোরোফর্ম পটাশিয়াম আয়োডাইড 20। গ্লাস আছে না? দুই সলিউশন কোনটা? মনোক্লোরাইড আয়োডিন। মনোক্লোরাইড যেটা, ওটা উইথ সলিউশন। পুরোটা
টিস্যু দিয়ে ভালো আরেকটা লাগবে? এটা দিয়ে শেষ। উইথ সলিউশন নিতে হইলে ক্লাস করতে হবে উইথ WIJ উপরে টান দেয় এই হাত 6 ইঞ্চি আরেকটা লাগলে দিই ভাইয়া। ডিসপ্লেটা এটা উইথ সলিউশন লাল মানে সলিউশন এটা খুলে এটা দিলে দিতে হবে সেই ফ্লেভার আরো 25 দুইবার মাস্কের দরকার আছে রে চা চালো গন্ধ আছে সেই ক্লাস করতেছে ভাই কিন্তু লাল টুপি পরে গেছে আবার ডাকনা দিয়ে সলিউশন মিক্স আচ্ছা এগুলো তারপরে মিক্স করে 30 মিনিট রাখতে হবে ডার্ক রুমে 20 মিনিট আর আমরা ওগুলো অলরেডি মানে 10 মিনিট ওভার হয়ে গেছে নাকি আগে 10 মিনিট হয়ে গেছে কারণ মাঝে মধ্যে রান্না করে ইনিশিয়াল লেখা আছে না ইনিশিয়াল কত ভাইয়া? 4.7 এগুলাকে টাইটেশন করতে প্রথমে কি করতে হবে ডিস্টিল ওয়াটার দিয়ে গ্যাপ ওয়ালটা ওয়াশ করে দিতে হবে কারণ আয়োডিন আছে ভিতরে আয়োডিন ছিল আগে পটাশিয়াম আয়োডাইড হিসেবে অ্যাসিড দেওয়ার পরে আয়োডিনগুলো লিবারেটেড হয়ে গেছে ফ্রি আয়োডিন উৎপত্তি টাইম এগুলোর জন্য উপরে উঠে আসছে এগুলোকে ওয়াশ করে নামাই দিতে হবে আচ্ছা না সমস্যা নেই ডিস্টিল ওয়াটার তো কোনো বিক্রিয়া অংশগ্রহণ করবে না হ্যাঁ আচ্ছা এটা ইনিশিয়াল পাওয়া হচ্ছে কত? ইনিশিয়াল হচ্ছে 4.7 4.7 এখন এটা প্রথমে অনেক ডার্ক কালার আছে না এটা হচ্ছে ফাইটোক্সাইড তাই না? কোনটা সেটা সোডিয়াম থায়ামাইড আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা এটা প্রথমে ডার্ক কালার থেকে পে কালার হবে দেন আমরা ইন্ডিকেটর দিব ইন্ডিকেটর দেওয়ার পরে হচ্ছে কি কালার হবে লাইট ব্লু লাইট গ্রিনিশ কালার হবে লাইট রেডিশ লাইট গ্রিনিশ আবার কত সময় প্রথম হচ্ছে ডার্ক কালার এখন ইন্ডিকেটর দেওয়া যাবে না আমরা আচ্ছা। কিছুক্ষণ টাইট্রেশন করার পরে তারপরে যখন ফেল ইয়েলো কালার আসবে তখন ইন্ডিকেটর দিব এটা কি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছে না সোডিয়াম থায়ামাইড সোডিয়াম সালফার? স্যার কত আছে 4.7 ঠিক আছে কালার চেঞ্জ হবে রং সার মতো হয়ে গেছে না না প্রথমটা পসিটিভ দুইটা আছে দেখেন প্রথমটা দুইটা
এটা লাভ করে রেখে দিচ্ছি লাভ করে আরেকটা লাভ করে ফার্স্ট কালার হবে পেল ইয়েলো কালার। হ্যাঁ, দেন হচ্ছে লাস্টে কি হবে এদের লাইট গ্রিন। পেল ইয়েলো কালার হয়েছে আর আরেকটু লাগবে ভাইয়া। না, ডিপ ভায়োলেট কালার হবে ইন্ডিকেটর দেওয়ার পরে এরপরে শেষে হবে পেল ইয়েলো কালার হয়ে গেছে। ভাইয়া আর দিটা হ্যাঁ কালার হয়েছে এখন ঠিক আছে, এই যে পেল ইয়েলো কালার। আচ্ছা, দেন ইন্ডিকেটর দিতে হবে কতটুকু? 4 ড্রপ। ফাইনাল রিডিং কত? ফাইনাল এখনো আসে নাই, ফাইনাল একবার শেষে। এই যে উনি ইন্ডিকেটরটা কি না কি ইন্ডিকেটর দিল? স্টার্স ইন্ডিকেটর। ফটো দিলেন ভাই এবার শেষে কালার আসবে ডিপ ভায়োলেট লাইট গ্রিনিশ। ড্রপস ডিপ ভায়োলেট এখন ডিপ ভায়োলেট কালার আছে। দেখুন কি একদম সাদা করবো নাকি না, লাইট গ্রিনিশ কালার আসবে। লাইট এই যে কালার চলে আসছে এটা কি কালার? লাইট গ্রিনিশ কালার। এটা কি কালার? আর এটা কি কালার? এখানে তো লেখা আছে লাইট গ্রিনিশ। লাইট গ্রিনিশ কি এরকম? ওইটা আছে, এটা লাইট গ্রিনিশ। না এটাই দেড় ওই তো ওইরকম ছোট কালার। এই যে গ্যালাস কালার বাংলা বলে গ্যালাস আচ্ছা, এখন রিডিং আছে 15.1। ফাইনাল তারপরে 15.1। আবার ডিস্টিল ওয়াটার ওয়ালটা ভালো করে ধুয়ে নিই 10.4 15.1 এখন। আমরা এক করলাম এবার শুধু না দুই এরপরে দ্বিতীয়টা ইনিশিয়াল 15.1 এটা আমরা চিন্তা করতেছি যে ভাই একটা 12.1। টাইট্রেশন তো টাইট্রেশন তিনটা ট্রায়ালে করা লাগে। অ্যাভারেজ করতে হয় এটা তো হাতে কলমে করা হয়, মানে এটা কোনো মেশিন আছে, মেশিন না এক্স্যাক্টলি করবে। আমাদের একটু এদিক সেদিক হয়, এজন্য আমরা এভারেজ করে নিই। এখানে যদি অ্যাভারেজ করে নিলে মোটামুটি একটা মান পাওয়া যায় গ্রহণযোগ্যতা। পেরিয়লো কালার চলে আসছে, আবার ইন্ডিকেটর 4 ড্রপ। আবার ফোর ড্রপ দেওয়ার পরে আবার কালার চেঞ্জ হয়ে যাবে স্টার্স ইন্ডিকেটর। কালার চেঞ্জ হচ্ছে না এই যে হচ্ছে এই যে হয়ে যাবে লাইট গ্রিন ক্যারোসিন কালার লাস্টের দিকে কালারটা আসলে চেঞ্জ হওয়ার পরে আর বেশি চেঞ্জ হয় না, ঠিকই আছে যেটা এক্সাক্ট কালার লাস্ট ওয়ান 25.5 কত 25.5 10.4 এসছে কত মাইনাস 25.5 10.4 এসছে আগেরটা পুরোটা ঠিক আছে 10.4 ঠিক আছে। একটু বেশি করে পানি দিয়ে দেন 25-15 কোনো ইফেক্ট নাই। একই আসছে 10.4 এক চারটি ওইটাও 10.4 এ আসবে বুঝা গেছে ওইটা 10.5 টাইটেশন ভালো আছে তাহলে 10.5 তোর হাত
হ্যাঁ বায়োলজি সাইড ফোটা কি দিছে? হয় নাই। হয়ে যাবে আস্তে হয়ে গেছে। না লাগে না। না না হয় নাই। না 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 বুঝছি, এখন ইন্ডিকেটর 4 ফোটা। একটু 6 ফুটা দেন দেখি ভাই। ইন্ডিকেটর 2 ফুটা কম বেশি কোনো সমস্যা না। ইন্ডিকেটর স্টার সিন্ডিকেটর এখন কালার চেঞ্জ হবে। দেখি এই যে হচ্ছে। হ্যাঁ ভাই আর দিন না, চলে আর দিন না। 3টা হার্ডি 36.2 হার্ডি 6.2 10.5 10.7 আগে 5 ছিল না। বের করতে হবে কি সোডিয়াম থায়োসালফেটের যে মোলারিটি এটা ঠিক আছে কিনা, তাই তো? তার মোলারিটি বলতে কি স্ট্রেংথ, আমরা সোডিয়াম থায়োসালফেটের স্ট্রেংথ বাই করব এখান থেকে। এবং এই ফর্মুলাটা আছে আমরা জানি এই টাইট্রেশনের ক্ষেত্রে সাধারণত আমরা H1 V1 H2 V2 ব্যবহার করি, কিন্তু মোলারিটির ক্ষেত্রে আমরা N1 এবং N2 ব্যবহার করা লাগে। কারণ নরমালিটির ক্ষেত্রে আমরা কি করি, চূর্ণ সংখ্যা দিয়ে আগে ভাগ করে দিই এজন্য, আর N1 N2 দিয়ে ভাগ করা লাগে না। কিন্তু নরমালিটির ক্ষেত্রে আগে ভাগ করি না, তাই N1 N2 লাগবে। এবং N1 N2 হচ্ছে মোল সংখ্যা। আমরা রিঅ্যাকশনে কত মোলের সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে N1 N2। এখানে দেখেন পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে 1 মোল 6 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে। এবং এই যে এখানে লেখা আছে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টু 6 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা 6, পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা 1। বুঝা গেছে? তাহলে S1 বাই 1 ধরলাম সোডিয়াম থায়োসালফেটের গুলা, পটাশিয়াম ডাইক্রোমেটের গুলা 2 ধরলাম, ঠিক আছে? H1 সমান আমরা বের করব। H1 সমান কত? H1 হচ্ছে ভলিউম সোডিয়াম থায়োসালফেট কত করে লাগছিল, কত ml করে এভারেজ 10.5 ml। তারপরে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা বলছি কত? 5 ml কারণ সোডিয়াম থায়োসালফেট পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল করে বিক্রিয়া করে। এরপর হচ্ছে H2 স্ট্রেংথ অফ পটাশিয়াম ডাইক্রোমেট কত? পটাশিয়াম ডাইক্রোমেটের S2 2 S2 আমার বের H2 পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথ কত? বের করতে হবে এটাই তো বের না না, বের করব আমরা স্ট্রেংথ বাই হিসাব করতেছি কাকে? সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট কেনা। আমাদের বাই করতে হবে H1 সোডিয়াম থায়োসালফেটটা। পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথ কত? এই এখানে ক্লিয়ার করেন আপনি স্ট্যান্ডার্ডাইজেশন যেটা করছেন। হ্যাঁ। পটাশিয়াম ডাইক্রোমেটের একটা সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম থায়োসালফেট বুরেটে নিছি, তাহলে এভারেজ কাজ বুরেট থেকে যেটা বলছি ওইটাই তো এভারেজ।
পটাশিয়াম ডাইক্রোমেট 10 ml করে নিছি, কিন্তু এটার স্ট্রেংথ বা মোলারিটি কত? পটাশিয়াম ডাইক্রোমেটের মোলারিটি আর কি কত মোলার? 0.01 মোলার। 0.01। এরপরে পটাশিয়াম ডাইক্রোমেট 3টা কেমিক্যালে 10 ml করে নিছিলাম না? সোডিয়াম ও পটাশিয়াম ডাইক্রোমেট কত? 10 ml। E2 equal to 10। 10 ml এবং N2 সমান কত? 1। এগুলো থেকে আর কোনো সমস্যা আছে? না, 6 আর 1 আসলে হচ্ছে 6 মোল আর 1 সাথে 1 মোল। এটা ইকুয়েশন থেকে আসে। কত মোলের সাথে রিঅ্যাকশন করে? রিঅ্যাকশন করবে। এখন সমাধান করা হবে। তাহলে ওখানে ডিভাইড বাই 0.0571। 571। তাহলে ডিসটেন্স কত? 0.057 মোল সোডিয়াম থায়োসালফেট। মোলার সোডিয়াম থায়োসালফেটের স্ট্যান্ডার্ড হচ্ছে 0.57 মোলার। হ্যাঁ, এখন কি করব? কোনো কিছু তলানি বা নিচে যদি কনসেন্ট্রেশন বেশি থাকে একটু ভালো মতো মিক্স হয়ে থাকে। এটা কি এখন সোডিয়াম থায়োসালফেট আরো একটু দিয়ে নিলাম। এখন রিডিং এখন রেডি হচ্ছে 10.1। এটাকে 3 বার করতে হবে। সব এবারে একবার আমরা স্যাম্পলে করব, একবার ব্লাঙ্ক আগে কোনটা সমস্যা হবে। আমি 20 মিনিট বসে আচ্ছা, যত লেটে করবো তত নামাজ যাইতে দেরি হবে। কি করতাম? ডার্ক জোন থেকে নিয়ে আসছি আমরা, 20 মিনিট শেষ হয়ে ডার্ক জোন থেকে নিয়ে আসা হলো। আচ্ছা, দেখি এখন কি করা হয়। এরপরে এখানে বলো 100 পানি দেওয়া লাগবে। আগে কোনটা করবেন? স্যাম্পল না ব্ল্যাঙ্ক? হ্যাঁ, দুইটাই আছে, হলো ব্লাঙ্ক করি। স্যাম্পল ব্ল্যাঙ্ক দুইটাই আছে। আমরা আগে ব্ল্যাঙ্ক করবো। আচ্ছা, এই কাছে ইনিশিয়াল রিডিং করো, তারপরে দেখে বলে 10.1। 10.1 শেষ করে দিই। হ্যাঁ বললেন এটা কালো হয়ে গেল কেন? ব্লাঙ্ক এবং স্যাম্পলকে টাইট্রেশন করতে হবে সোডিয়াম থায়োসালফেট দিয়ে। এবং আগে হচ্ছে আগের মতো আবার ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে। তবে এখানে রেকমেন্ড করে দেওয়া আছে 100 ml। 100 ml ডিস্টিল ওয়াটার দিয়ে হ্যাঁ ব্লাঙ্ক এবং স্যাম্পলের ওয়ালগুলো ওয়াশ করে দিব ভালো করে। 100 ml ডিস্টিল ওয়াল ওয়াশ করে নিলাম ডিস্টিল ওয়াটার দিয়ে। মেপে নিলাম। ওয়ালটা ওয়াশ হয়ে গেল। সেইটা তো আমরা লিখে রেখেছি যে কোনটা স্যাম্পল আর কোনটা ব্লাঙ্ক। এই যে ব্লাঙ্ক বি দিয়া সিম্পল দেওয়া আছে। এই 100 ml দুইটাতে দেব নাকি একটাতে দিলাম? একটাতে দিয়ে এখন একটা করতেছি, এরপরে আবার পরেরটাতে দিয়ে পরেরটা করব। আচ্ছা, শুরু করি। শুরু। ইনিশিয়াল ছিল হচ্ছে 10.1। হ্যাঁ, 10.1। এটা প্রথমে কি কালার হবে? এটা স্নো ইয়েলো স্ট্রয়েগুলো পরে আবার এই ডিভিডার দিয়ে আবার আরেকটা কালার আসবে। ব্লু কালার মিল্কি হোয়াইট। না এগুলো লিখবেন কি যে ফ্যানের তেলের ইন্ডিকেটরের আমাদের একটু
স্ট্র ইয়েলো কালার। স্ট্র ইয়েলো, এই যে স্ট্র ইয়েলো হচ্ছে। হ্যাঁ সেটাই আছে সব। এই যে স্ট্র ইয়েলো হয়ে গেছে। পরের মতো কালার আর কি। এরপরে নেগেটিভ কতটুকু দিতে হবে? এটা হয়ে গেছে তো একেবারে মারতে হবে নাকি? ইন্ডিকেটর কত 1 ml না? স্টার্টস নিচ্ছি না। আমরা কি টেস্ট টিউবে ঢেলে নিতে পারি? হ্যাঁ এটা টেস্ট টিউবে ঢেলে নিতে পারি, সমস্যা নাই। এটা নিলে অ্যাভয়েড হয়। 1 ml নিলে হলো। এরপরে সর্বশেষ কি মিল্কি হোয়াইট কালার আছে? এটা দিয়ে হয় মিল্কি হোয়াইট কালার। কালারটা ঠিক হবে। এই খাও, এই যে স্টার্স যে ইয়াটা, এটা তো এখনো তো গোলাই নাই, তাহলে কত হয়ে গেছে? হয়ে গেছে তো, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠান্ডা 1 ঘন্টা যদি লাগে তাহলে আমরা কাজ করব। প্রথমে আসি এটা বর্ণনা দিবেন, এরপরে এটার কাজ তো লাগবে অনেক পরে। দুই তিন একসাথে দেওয়া যাবে না, তবে বলতে বেশি মিল্কি হোয়াইট এখনো হয় নাই। আরে মিলি ভাই না এখনো কালো হয় নাই, হাতের মধ্যে সাদা হয় নাই। ভাই আর দিন না, আর দিন না ভাই। মিল্কি হোয়াইট হলো। 34.2 24.1 কত এটা? 14.1 আর ও তোমার সঙ্গে বাদ দিবেন না? এখন হিসেব আছে 34 এবং 34 আলাদা। আমার চ্যানেল স্যাম্পলটা বলো। স্যাম্পল দেব না। একবারই করতে হবে। ইনিশিয়াল কত ভাইয়া? এই ইনিশিয়াল কত? ইনিশিয়াল তো 1.2। 1.2 এখানে 100 ml এয়ার ডিস্টিলারটা লাগবে না? স্যাম্পলে? হ্যাঁ লাগবে। এবার কোনটা করতেছি? এবার স্যাম্পল করব। 1.2 ডিস্টিলারটা 10 100 কে ঠিক আছে क्या 100 কে ঠিক আছে? এই দেখো ঘুমোচ্ছিস কে? এনে কি 100 ml লাগবে? ধরে সানগ্লাস আছে? আমার স্ট্রয় হলো। স্ট্র ইয়েলো হবে। এর এখন আবার কি কালার হবে? স্ট্র ইয়েলো, এরপরে মিল্ক হোয়াইট। মেরিন্ডা কালার, মেরিন্ডা। মেরিন্ডা কালার আরেকটু এই মেরিন্ডা কালার ওই তো রেসিং যা মিরিন্ডা কালার হয়ে গেছে। এটা কালার আছে। এটা কি কালার হবে? স্ট্র ইয়েলো, স্ট্রয় কালার। আর কি স্টার্স এটা 1 ml ইন্ডিকেটর। মিল্কি হোয়াইট। কি হোয়াইট?
এবার মিল্কি হোয়াইট কালার দুধের মতো সাদা। হ্যাঁ দর্শক ভাই একটু আসলো দেন কাছাকাছি আস্তে আস্তে আসতেছে। হয়ে যাবে, এবার হয়ে যাবে। বাস 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 আর একটু লাগবে মিল্কি ব্ল্যাঙ্ক স্যাম্পল দুইটাই মিল্ক হোয়াইট হয়ে গেল। পানি মিশিয়ে ওইরকম হয়েছে। পানি মিশানো দুধে যায়, বোঝা যায়। কত 25। আয়োডিন বলু তাহলে আমাকে ডিস্টার্ব করবে পরে। molecular weight of sodium thiosulfate in a molarity of sodium thiosulfate into 0.1269 into 100 divided by weight of sample. 126 Make 9 into 100 iodine 100 gram fat. fat Blank কত এমন লাগছে 24.1 24.1 কিন্তু সোডিয়াম থায়োসালফেট কত পোলারিটি কত 0.057 into 0.1269 into 100 মানে এত গ্রাম এটা হলো একটা 380 রেশিও এটাই আনসার থ্যাংক ইউ।